हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকের হচ্ছে বৃহস্পতিবার, আমার স্নান করা হয়ে গেছে আর আমার ছেলে স্কুল থেকে চলেও এসছে। ওকে ভোরবেলা স্কুলে দিয়ে এসেছিলাম, তো এখন চলে এসছে। ওর বাবা আজকে আনতে গেছিলো, চলে এলো। তো আজকে ওদের পরীক্ষা ছিল। তো আজকে তোমাদের কী পরীক্ষা ছিল একটু বলো। অঙ্ক। তোমার ভালো হয়েছে? অঙ্ক পরীক্ষা ছিল, প্লাস লেখাও ছিল, মৌখিকও ছিল, ওই জন্য অনেকটা দেরি হয়েছে। তো এখনও পরীক্ষা বাকি আছে, এখনও শেষ হয়নি। সবে 3টে সাবজেক্ট পরীক্ষা হয়েছে, এখনও 4-5টা সাবজেক্ট পরীক্ষা বাকি আছে। তো আমি সমস্ত কাজকর্ম সেরে এখন স্নান করে নিয়েছি। স্নান করে এখন ঠাকুরের বাসনগুলো আমি সবে মেজে নিয়ে এসেছি তেঁতুল দিয়ে। এখন হচ্ছে ঘট বসিয়ে পুজো করব আর ভাবলাম একটা ব্লগ শুরু করি। তো চলো এখন পুজোটা শুরু করি, তারপর আবার পরে কথা হচ্ছে। ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। তো রান্নার জোগাড় করতে আজকের কিন্তু ডিম হবে, কারণ অনেক দিন ডিমটা খাওয়া হয়নি, সেজন্য পটল কেটে নিয়েছি আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। আজকের আর বেশি কিছু রান্না করব না, কারণ সবজি আর সেরকম কিছুই নেই। তো একটা তরকারি ভাত চটপট করে নিলাম। তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 12:30 আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। একটা তরকারি ভাত করেছি আজকের, ডিমের ঝোল আর ভাত, আর কিছু হয়নি, কারণ আর বেশি সেরকম দাঁড়াও না আর বেশি সেরকম কিছু সবজি ছিল না, সেজন্য কটা পটল ছিল আর ডিম ছিল, ডিম দিয়ে আলু পটলের তরকারি করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো এখন 12:30 বাজে, এখন একটু বসেছি আর আমি এখন পড়ছি। তো ওর এখনো তো পরীক্ষা শেষ হয়নি, আমি বললাম শেষ হয়নি। দই আছে, পে আছে, জিরে আছে, বেঙ্গলের জিরে আর পে আর দই, তারপর শুরু করি, তারপর শেষ। তো এখন অনেক কটা পরীক্ষা বাকি আছে। এবার যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো সব মুখে হবে, মৌখিক। তো আমি বললাম যে এখন অনেকটা সময় রয়েছে, সবে 12:30 বাজে, তো খেতে একটু দেরি আছে। আমি বললাম একটু বই নিয়ে বস, সেজন্য এখন একটু বইগুলো নিয়ে বসেছে পড়তে। আর আমিও একটু বসেছি জানলার ধারে, আর জানলার ধার এখানটায় রোদ্দুর আসছে। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, এতদিন বেশ মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে দেখলাম একটু রোদ উঠেছে, ওয়েদারটা বেশ ভালো আছে। এখন প্রায় দুপুর 2টো বাজে। তো ছেলেকে খাইয়ে এখন বসে রয়েছে, আর এখন আমি, শাশুড়ি মা, আমার বর 3জনে মিলে খেতে বসেছি। তো ওরা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, সেজন্য ওদেরকে আর দেখাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন মেজে এখন কি করছি বলো তো, এটা মটর ভেজাচ্ছি। আমার বর মটর কিনে নিয়ে এসছে ঘুগনি খাবে বলে, তো সেই মটরটাকে আমি এখন জলে ভিজিয়ে দিলাম। ঘুগনিটা হবে রাত্রেবেলা, রাত্রের ডিনারের ব্যবস্থাটা করেই রাখলাম, মানে একটা যেতে না যেতেই আর একটা চিন্তা এসে যায়। দুপুরের খাওয়াটা তো হলো, আবার রাতের খাবার চিন্তা। যাই হোক, এসে এখন শুয়ে পড়লাম একটু, আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে প্রায় 3:45। 4টে থেকে ওর আবার ইয়োগা ক্লাস আছে। তো আমার ছেলে কালকেরই একটা ইয়োগা ম্যাট কিনেছে, নতুন একদম, সেটাই ও তোমাদেরকে দেখাচ্ছে। তো ইয়োগা ক্লাসে ভর্তি হয়েছে, প্রায় 1 মাস হয়েছে, আর ওকে একটা নতুন ইয়োগা ম্যাট কিনে দিয়েছে ওর বাবা। তো সেখানে এখন ইয়োগা করবে। তো এই যে ইয়োগা ক্লাসে চলেও এসেছি। তো আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা, সাইকেলে করে আমি এসেছি। তো এখানে ছোট বড় সব রকমের বাচ্চারা ইয়োগা করছে দেখো। আর 4টে থেকে ক্লাস 5টা অবধি হবে। তো আমি ভাবলাম আর বাড়ি যাব না, এখানেই বসে ওয়েট করি 1 ঘন্টা, 5:30টার মধ্যে হয়ে যাবে ক্লাস, তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলে এসেছি বাড়িতে, এখন প্রায় 5:30টার মতন বাজে। আর এসে দেখলাম বর ঘুম থেকে উঠে হাত মুখ ধুচ্ছে, তারপর আমাকে বললো চা করতে, সেজন্য আমি এখন চা করছি। আর বাইরেটা এখন পুরো বিকেল হয়ে আছে, এখনও সন্ধে হয়নি।
সন্ধে হতে অনেকটাই দেরি আছে। আর দুপুরবেলা যে মটরটা ভিজিয়েছিলাম সেটা ভাবছি এখন একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দিই, একদিকে চাও হয়ে যাবে আর একদিকে প্রেশার কুকারে সিটিটাও হয়ে যাবে, তাহলে সন্ধেবেলা সময়টাও বাঁচবে, তাড়াতাড়ি তরকারিটা বসিয়েও দিতে পারবো। অনেকটা মানে সময় বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করতে হবে, কি করব, সংসারে হাজারটা কাজ, বাচ্চা সামলানো, সব দিক সামলাতে হবে, এটা তো প্রত্যেকটা বাড়ির বউয়েরই কাজ, তাই না? তো যাই হোক, প্রেশার কুকারে বসিয়ে দিলাম, সিটি হচ্ছে এখন। আর আমি এখন বসে বসে চা খাচ্ছি। আর এই যে ছেলেটা এখন বসে বসে টিভি দেখছে, কার্টুন দেখছে। ওকে বাড়ি এসে ওর খুব খিদে পেয়েছিল বলে ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম, ও সন্ধেবেলা ওটাই খেয়ে নিয়েছে। আর এই দেখো এখন বেজে গেছে 6:30, আমি সন্ধে দিতে বসেছি। আর আজকের ভোরবেলা আমার বর গেছিলো আগ্রায় গঙ্গার জল নিয়ে আসতে, তো ঠাকুরের জন্য গঙ্গার জল নিয়ে এসেছে। তো এখন বসে পড়েছি সন্ধে দেবো বলে ঠাকুরকে। তো সকালে ফুল দিয়ে, আজকে বৃহস্পতিবার ছিল, গাছের ফুল এবং আমি ফুল কিনেও নিয়ে এসেছিলাম ঘট বসাবো বলে, ফুলগুলো দিয়ে পুজো করেছিলাম। কিন্তু সন্ধেবেলা দেখো সেই ফুলগুলো সব নেতিয়ে গেছে, আর আমাকে সেই ফুলগুলো তুলে সব ফেলে দিতে হচ্ছে। সকালবেলা সাজিয়েছিলাম ঠাকুরকে ফুল দিয়ে, কত সুন্দর লাগছিল, আর এখন দেখো সেই ফুলগুলোর অবস্থা কেমন হয়ে গেছে, কি অদ্ভুত না? এখন ফুলগুলোকে সব তুলে ঠাকুরের জায়গাটা ভালো করে আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো ঠাকুরের থালা বাসনগুলো সব আমি তুলে রেখে দিলাম। তো এরপরে আমি একটা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি, তারপরে ঠাকুরের কাছে একটু ধূপ জ্বালিয়ে দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য একটু ধুনোও দিয়ে দিলাম, ঠাকুরের কাছে একটু ধুনো দিলাম এবং সারা ঘরে, বারান্দায়, বাইরে একটু ধুনো দেখিয়ে দিলাম। প্রত্যেক বৃহস্পতিবার আমি কিন্তু একটু ধুনো জ্বালাই, এটা কিন্তু করা উচিত, খুবই ভালো। সকালে পাঁচালি পরেও পুজো করেছিলাম। আর এখন চলে এসেছি তুলসী তলায়, এখানেও একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। ব্যাস, এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা দিন সন্ধে আরতিটা করি। আর আজকের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সন্ধে দিয়ে চলে এসেছি, এখন প্রায় 7:30 মতন বাজে। এখন ছেলেকে একটু পড়াবো, তো পড়িয়ে উঠলাম প্রায় 9:30 সময়। 9:30 সময় এসে প্রেশার কুকারটা খুলে দেখলাম মানে মটরশুঁটিটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর আমি একদম কড়াই মশলাপাতি দিয়ে সাঁতাল দিয়ে দিয়েছি। তো এই ঘুগনিটা কিন্তু একদম অন্যরকমভাবে আমি করেছি, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু শেয়ার করলাম না। কালকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ঘুগনিটা আমি কিভাবে করেছি, একদমই অন্যরকম প্রসেসে করেছি। সেই ব্লগটা আমি কালকে দেবো, আজকের এই ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য আজকের আর দিলাম না, কালকে শেয়ার করব। তো খাবারের থালা নিয়ে বসে পড়েছি, ঘুগনিটার কালারটা দেখেছো কত সুন্দর এসছে না? আর তার সাথে করেছি পরোটা, গরম গরম পরোটা আর ঘুগনি, এটাই হচ্ছে আজকে রাত্রের আমাদের ডিনার। তো ডিনারটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, খাবার টেবিলে বসে বসে বেশিক্ষণ সময় কাটানো যাবে না খাবারের নিয়ে। তো ছেলেটাও ওইদিকে বসে রয়েছে ঘুমাবে বলে, আমি আবার না ঘুম পালালে ও আবার ঘুমোবে না। মশারিটা টাঙিয়ে এসেছি, ওকে মশারি ভেতর কিন্তু বসে রয়েছে। যাই হোক, আমি এসে সবার আগে ছেলেটাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওর খুব ঘুম পেয়েছিল, ভোরবেলা করে ঘুম থেকে উঠে স্কুলে যায় সেজন্য। আর হঠাৎ করে দেখছি আমার এই ঠোঁটটার এই পাশটা কি জ্বালা করছে, কি জানি কেন, হয়তো লঙ্কা টঙ্কা হাত লেগেছিলো সেই জন্যে হতে পারে। তো সেই জন্য আমি একটু বোরোলিন দিয়ে দিলাম যাতে জ্বালাটা না করে, হঠাৎই দেখলাম জ্বালা করছে। যাই হোক, এবার আমি শোবো, ঘুমাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের দিন নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।